যতদিন আমাদের দাবি যৌক্তিক ন্যায্য দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশের মতো পটুয়াখালীর দুমকিতেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। যতদিন আমাদের দাবি যৌক্তিক ন্যায্য দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে ইনশাআল্লাহ। সরেজমিনে দেখা যায় শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রবেশ করেননি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা করার দাবি জানান। পাশাপাশি উচ্চ মাধ্যমিক কলেজ ও আলিম মাদ্রাসায় জ্যেষ্ঠ প্রভাষক পদে অনুপাত প্রথা বাতিল, জ্যেষ্ঠ প্রভাষক পদ পুনঃপ্রবর্তন করে সহযোগী অধ্যাপক হিসেবে স্বীকৃতি, অনার্স শিক্ষকদের এমপিও অনুমোদন, এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিধি কার্যকর এবং বিএড সনদ সংক্রান্ত কালো আইন সংশোধনের দাবিও জানান। বাড়ি ভাড়া 20% আওতায় যেটা তারা আশ্বাস দিচ্ছে সেইটাই আমরা প্রায় পাওয়ার জন্য। দ্বিতীয়ত আমাদের চিকিৎসা ভাতা, যেটা থেকে আমাদের আসলে হয় না, সেই চিকিৎসা ভাতা আমাদের যৌক্তিকভাবে কত আদায় করা যায় সেটা আমরা চাইবো। আর শ্রান্তি ভাতা যেটা আছে সেই শ্রান্তি ভাতাটা আমরা যাতে প্রাপ্য হই, সব বৈষম্য দূর করে যাতে আমরা সমানাধিকার পেতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের অনেক শিক্ষক ঢাকাতে চলে গেছেন। জাতীয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে গত 13ই আগস্ট 2025 সালে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আশ্বাসে লাগাতার কর্মসূচি ছিল। সেখানে তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে সম্মানিত হারে বাড়ি ভাড়া প্রদান করবেন এবং আমাদের চিকিৎসা ভাতা দিবেন, এবং এর একটা ফিরিস্তি মাউসি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা তারা ফিরিস্তি তৈরি করে কত টাকা লাগতে পারে বায়োডাটা সহ অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছেন। তার আলোকে গড়িমসি করে হইতেছে এ বলে তারা হঠাৎ করে গত কিছুদিন আগে 500 টাকা টোটালের উপরে 500 টাকা বাড়ি ভাড়া বাড়ি একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেটা আমাদের শিক্ষক সমাজকে হতাশা করেছে, অপমান করেছে, লাঞ্ছনা করেছে। এটা আমাদের জন্য বড়ই দুঃখ এবং বেদনাজনক। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।